স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে কবিতাটি প্রতিটি লাইন ধরে শব্দার্থ সহ আলোচনা করব। এই কবিতাটি পড়ানোর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেব। কবি 1861 খ্রিস্টাব্দে 7ই মে, বাংলায় 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। পিতাকে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতাকে ছিলেন সারদা দেবী। কবির প্রতিভার শেষ নেই। তিনি একাধারে কবিতা, কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ রচনা করেন। অন্যধারে বলতে গেলে তার সঙ্গীত চর্চা, যা রবীন্দ্রসঙ্গীত নামে খ্যাত, এবং চিত্রশিল্পেও তার দক্ষতা ছিল অপরিসীম। আমি এখানে কী কবিতা, কী কাব্য, কী ছোট গল্প লিখেছেন সে নিয়ে আলোচনা করব না। সেটা করতে গেলে আমার এই পর্ব কেন, এরকম 10টি পর্ব আমার লেগে যাবে। তো তাই এগুলো তোমরা বই থেকে দেখে নেবে যদি কারো প্রয়োজন পড়ে। এখন তার বিখ্যাত যে লেখা গীতাঞ্জলি, সং অফারিংস, ইংরেজিতে সং অফারিংস, যার জন্য তিনি নোবেল প্রাইজ লাভ করেন 1913 খ্রিস্টাব্দে 13ই নভেম্বর। তিনি 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলার মাটি, বাংলার জল ও রাখি বন্ধন উৎসব পালন করেন। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন এবং 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে নাইট উপাধি ত্যাগ করেন। কবির জীবনাবসান কখন হয়? 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, বাংলা 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ 12টা 10 মিনিটে। এখন আমরা চলে আসব কবিতায়। তাহলে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে প্রথমেই জেনে রাখো। কবিতাটির উৎস হচ্ছে শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা হচ্ছে রূপনারায়ণের কূলে। 1941 খ্রিস্টাব্দে এই শেষ লেখা কাব্যগ্রন্থটি রচিত হয়। কাব্যটি রচিত হয় শান্তিনিকেতনের উদয়ন গৃহে। কোথায় লেখা হয়? শান্তিনিকেতনের উদয়ন গৃহে। এখন আমরা কবিতাটি পাঠ করব। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এই রূপনারায়ণ নদীটি, এটি দক্ষিণবঙ্গের একটি নদী। তোমরা হাওড়ার কোলাঘাট যে ব্রিজ আছে, সেই ব্রিজের তলা দিয়ে যে নদীটি বয়ে গেছে সেটি হচ্ছে রূপনারায়ণ নদী। যদিও কবি রূপনারায়ণ নামটি গ্রহণ করেছেন, এখানে শুধুমাত্র একটি নদীকে কেন্দ্র করেই কবিতাটি লেখেননি। এই নদীটি হচ্ছে বিশ্ব সংসারের প্রতীক। এই যে বিশ্ব সংসার প্রবহমান, জন্ম থেকে মৃত্যু অবধি আমরা প্রবাহিত হচ্ছি সময়ের সাথে সাথে, তেমনি নদীর জল উৎস থেকে মোহনায় গিয়ে মিশে তারও একটা গতিপথ আছে। এখানে কবি সেই রূপনারায়ণের নামে বিশ্ব সংসারের যে কূল, সেখানে কবি জেগে উঠলেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ এই বাস্তব জগৎকে তিনি উপলব্ধি করেছেন। বিভিন্ন কঠিন সময় তার জীবনে বয়ে গেছে, তার দুঃখ, তার বেদনা, তাই ছত্রে ছত্রে এই কবিতায় প্রকাশিত। তাই তিনি বলছেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। আমরা যে স্বপ্নের জগতে বসবাস করি, আমরা ভাবি এক, কিন্তু আমাদের জীবন নিয়ে যায় আরেক পথে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কবি বলছেন যে রক্তের অক্ষরে, মানে কঠিন সময়, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে এগিয়ে যেতে হয়। কবি নিজেও সেই পথে এগিয়ে গেছেন। কবির সন্তানের মৃত্যু, পারিবারিক অসম্মান এবং তার যে লড়াই, সেই লড়াইয়ের কথা তিনি রক্তের অক্ষরে দেখিলাম উক্তির মধ্যে বোঝাতে চেয়েছেন। তিনি তার নিজের রূপটা দেখতে পেয়েছেন, আপনার রূপ, নিজের রূপ। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কবি কিসে চিনলেন নিজেকে? আঘাতের মাধ্যমে, বেদনার মাধ্যমে। আনন্দের মাধ্যমে নয়, কিন্তু নিজেকে চেনা যায় আঘাত এবং বেদনার মাধ্যমেই। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসলাম, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভাবি মিথ্যার আশ্রয় নিয়ে আমরা অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি,
একথা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সত্য, কিন্তু কখনোই আমরা সাফল্য লাভ করতে পারবো না। কারণ মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু, তিনি নিজে বলেছেন, কঠিন হোক সত্যের পথ, তবু কিন্তু সত্যের পথেই আমাদেরকে চলতে হবে। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। কবি কিন্তু মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। কঠিন হলেও সত্য, তিনি সেই পথই গ্রহণ করেছেন, সেই পথে চলায় শ্রেয় মনে করেছেন। কেন? সে কখনো করে না বঞ্চনা, কারণ সত্য কাউকে বঞ্চনা করে না, মিথ্যা কিন্তু বঞ্চনা করে দেয়। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। কবি কি বলছেন? আমাদের জীবন যতদিন থাকবে, আমাদের মৃত্যু পর্যন্ত দুঃখ আমাদের সঙ্গে থাকবেই। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। দুঃখ ছাড়া আমাদের জীবন কখনোই স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। তাই আমরা কখনো কখনো দুঃখ থেকে দূরে যেতে মিথ্যা আনন্দের আশ্রয় গ্রহণ করি, কিন্তু না, কবি বলছেন যেটুকু দুঃখ আসবে সেটাকে গ্রহণ করে নিয়েই জীবনের পথে পাড়ি দিতে হবে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে। কবি বলছেন কি, সত্যের দারুণ মূল্য তুমি যদি লাভ করতে চাও, তাহলে মৃত্যুর মধ্য দিয়েই কিন্তু আমাদের যা কিছু আমরা অর্জন করেছি, এই পার্থিব বস্তু, আমাদের খ্যাতি, আমাদের ধন সম্পদ, জ্ঞান, যা কিছু আছে, আমার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু এই বিশ্ব প্রকৃতিতে দিয়ে যেতে হবে। যা কিছু ভালো তা মানুষ মনে রাখবে, যা কিছু খারাপ আমাদেরকে সেগুলো কখনোই আমাদের শান্তি দেবে না। তাই আমার যা অর্জন, আমি মৃত্যুর মধ্য দিয়েই এই বিশ্ব প্রকৃতিতেই সব শোধ করে দিতে চাই। কবির এটি মনোবাঞ্ছা। তো ছাত্রছাত্রীরা, কবিতাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। এর পরের ভিডিওতে অন্য একটি পর্ব নিয়ে আলোচনা করব। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।